আসসালামু আলাইকুম। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা দেখব একটা টাইমার প্রজেক্ট। সামান্য কিছু অ্যানিমেশনের ব্যবহার করে আমরা খুব সহজে একটা টাইমিং প্রজেক্ট বানাতে পারি। যেমন ধরুন এই প্রজেক্টটাই আপনি কোনো কুইজের ক্ষেত্রে, কোনো পরীক্ষার ক্ষেত্রে টাইম সেট করে দিতে পারেন। বলতে পারেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড একটা টাইম দিতে পারেন। দেন অটোমেটিকলি টাইমিং হচ্ছে, কিন্তু আপনি যেই কয়েক সেকেন্ড উল্লেখ করে দেবেন, যেভাবে আপনার শেপগুলো দিয়ে আপনি টাইমিং প্রজেক্টটা সাজাবেন সেইভাবেই তৈরি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কীভাবে শুরু করবেন, শুরু থেকে না শেষ থেকে। আমরা শুরু করেছিলাম আসলে 0 থেকে। আপনি চাইলে এটা 10 থেকেও শুরু করতে পারেন। চলুন কথা না বলিয়ে দেখা যাক এই প্রজেক্টটা আমরা কীভাবে তৈরি করতে পারি। এটা করার জন্য আমরা শুরুতেই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করলে এই ধরনের একটা আমরা ব্ল্যাঙ্ক স্ক্রিন পাবো। এটা পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই যে দুটো টেক্সট বক্স, এটাকে আমরা অমিট করে দেবো, অর্থাৎ বাদ দিয়ে দেবো। আমরা হোম থেকে লেআউটে যাওয়ার পরেই আমরা পাবো ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক একটা পেজ পেলাম। আমরা পরে এটার কালার করবো। আপাতত আমরা যে টাইমিং প্রজেক্ট বানাবো সেই প্রজেক্টের শেপগুলো নিই। ইনসার্ট থেকে শেপে চলে গেলাম। আমরা একটা ওভেল নিলাম, পরে এগুলো বড় করব। আমি যদি 10 সেকেন্ড বানাই তাহলে আমাকে 10টা শেপ ধরবে, এই মাপে একটা নেব, যাতে 10টা শেপ একবার স্ক্রিনে ধরে। আপনি যে কোনো শেপ নিতে পারেন। আমি একটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে যা যা কালার করার দরকার সেই কাজগুলো করে নেব। ধরুন আমি প্রথমে এই কালারটা দিলাম। এবার আমি জাস্ট টাইপ করলাম। আমি যদি শুরুতে 1 চাই তাহলে 1 টাইপ করব, শুধু যদি 10 চাই বা 5 চাই, যেই কয়েক সেকেন্ড বানাবো সেইটা। ওকে, আমি 1 চাচ্ছি শুরু, তাই 1 টাইপ করলাম। এবার আবার বাইরে সেই 4 কোণায় অ্যারো অবস্থায় ক্লিক করলাম, প্রয়োজন মতো ফন্ট সাইজটা বৃদ্ধি করলাম। এই চাচ্ছি, এটা আমার 1, অর্থাৎ আমি 1-এর পরে তৈরি করব 2, 3, 4। আর যদি মনে করতাম না আমি এটাকে 10 দেবো, তাহলে তার আগে আসবে 9, তার আগে আসবে হচ্ছে 8, তার আগে 7। তা আমি এটাকে 1 দিলাম, তারপরে 2 আসবে। ওকে, 1 বোল্ড, ইটালিক, শ্যাডো, লেখার স্টাইল আপনারা এখান থেকে যে যার মতো করে করতে পারবেন। আমরা এইভাবে রাখলাম। প্রথমটা আমার তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে কাজটা এখানে অ্যানিমেশন দেওয়া। যেহেতু আমার 1 নাম্বার চলে যাওয়ার পরে 2 নাম্বার আসবে, তাহলে 1 নাম্বার চলে যাবে, শেষ হয়ে যাবে, অর্থাৎ এক্সিট হয়ে যাবে। অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এই অ্যানিমেশনের লাইব্রেরি থেকে এক্সিট দেখেন লেখা আছে, এগুলো এক্সিটের অ্যানিমেশন। অনেক অ্যানিমেশন আরও পাবেন, এর বাইরেও এই দেখেন লেখা আছে মোর এক্সিট ইফেক্ট। আপনি যে কোনো একটা ক্লিক করেন আর চেক করেন যে আসলে জিনিসটা কেমন হবে। এটা খুব বেশি ভালো লাগছে না, এটা এইভাবে চলে যাবে, টাইমিংটা এটা ঘুরে ঘুরে যাবে। অনেক রকম আছে। আমরা এখান থেকে আপাতত হুইল নিলাম, আপনার যার যেটা পছন্দ হয় সেটা নেবেন। ওকে করলাম। আমি একটু এখান থেকে প্রিভিউ আর একবার দেখে নিই। এই 1 চলে যাবে, তারপরে আমার 2 আসবে। আমার অ্যানিমেশন কমপ্লিট। প্রশ্ন হচ্ছে অ্যানিমেশনটা কি অটোমেটিক আসবে না মাউস ক্লিক করলে আসবে? যদি আপনি মনে করেন 1 নাম্বারটা আমি মাউস ক্লিক করে চাই, তারপরে 2 নাম্বার থেকে অটোমেটিক আসবে, তাহলে আমরা এখানে রাখবো 1 ক্লিক। 1 ক্লিক মানে হচ্ছে আমি ক্লিক করলে তারপরে স্টার্ট হবে। ঠিক আছে, এটাকে আর কিছু করলাম না আমরা। এবার চলে গেলাম আমরা অ্যানিমেশন প্যান, অর্থাৎ অ্যানিমেশনগুলো আমি কীভাবে দেবো, সিরিয়াল করব, তার জন্য আমরা অ্যানিমেশন প্যানটাকে বড় করে নিলাম। এবার আমরা জাস্ট আবার এখানে যখন 4টে অ্যারো হলো, এই অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+V দিলাম, পাশে আর একটা নিয়ে নিলাম। এটাকে আমি জাস্ট আগে শুরুতে 2 করব। আমি যখন এখানে 2 দেবো, দেখেন আমার ওভেলে 2 চলে এসেছে। এটা খেয়াল রাখবেন যে আপনি অ্যানিমেশনের শেপের ভিতরে কী লিখেছেন সেটা অ্যানিমেশন দেখাই দিচ্ছে আপনাকে, এই যে 2। এবার আপনি এটাকেও অ্যানিমেশন দেওয়া আছে, জাস্ট কালারটা চেঞ্জ করেন। আমি এই কালার দিলাম, লেখাটাকে যা আছে তাই এই ব্লক করে লেখাটা আমি চেঞ্জ করে দিলাম। এক্স। এবার দেখেন একটু লক্ষ্য করে, আমি 1 আসবে আমার উপরে, 2 আসবে নিচে। আমি এবার একটু প্লে করে দেখি কীভাবে হয়েছে জিনিসটা। অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পরে এই দেখেন প্রিভিউ, আমার 1 হলো, ঠিক তারপরে 2 হলো। তার কারণ হচ্ছে 1-এর নিচে আমার 2 রয়েছে। তাহলে আমি 2টাকে ক্লিক করে এই অন ক্লিকের পরিবর্তে বললাম আফটার প্রিভিয়াস, তার মানে 1-এর পরে যাই হবে। এইটা ভালো কথা। এটাকে আমি Ctrl+C দিলাম, Ctrl+V দিলাম, সেম একইভাবে আমি 3 করলাম এটাকে। আর জাস্ট কালার ফরম্যাট থেকে কালার চেঞ্জ করে দিলাম। আপনি আবার এখানে এটাকে আফটার প্রিভিয়াস দেওয়া আছে, দেখেন তার প্রমাণ। আমি স্টেপ নিজেই নিয়ে নিচ্ছে। আবার Ctrl+C Ctrl+V, এই আমি আর একটা কালার দিলাম, 4 দিলাম। দেখেছেন 1, 2, 3, 4 আকারে আসতেছে। আপনাকে শুধুমাত্র এইটাই করতে পারে, কোনো কাজ নেই এখানে। আপনি Ctrl+C Ctrl+V দিতে পারেন,
অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এরকম কপি পেস্ট করতে পারেন। এই দেখেন 6, কিছুই করা লাগবে না আপনাকে। 7, 8, 9, এইটা আমি 10 দিলাম। 10-এর ফন্টটা আমার বড় হয়ে গেছে, ছোট করে দিলাম হোম থেকে আমার সামান্য একটু। ভালো করে লক্ষ্য করেন অটোমেটিকলি কিন্তু আমার, যেহেতু আমি 1 থেকে শুরু করেছি, আমার ওয়েলটা কিন্তু অটোমেটিক সাজাই গেছে 1 2 3 4 আকারে 10 পর্যন্ত। আমাকে আর কিচ্ছুই করা লাগছে না। বিশ্বাস না, শুধুমাত্র ফন্টের কালার, শেপের কালারটা একটু চেঞ্জ করেন আর দেখেন আমার এটা পুরোটাই তৈরি হয়ে গেছে। জাস্ট আপনি আপনার মনের মধ্যে কালার দিয়ে দেন। এটাই রাখলাম, এটাকে আমি বাড়ি কালার দিলাম। এবার একটু প্লে করি, জাস্ট প্লে করলে দেখবেন 1 থেকে স্টার্টিং হবে, কারণ আমার 1 উপরে রয়েছে। এইবার প্রিভিউ, জাস্ট একটা প্লে। এইভাবে আপনার কাজটা এখন আমি একত্র করব, যেহেতু আমার এটা পাশাপাশি রয়েছে, এখন একত্র করব। হ্যাঁ, যদি আমি 10 থেকে স্টার্ট করতাম তাহলে আমি কিন্তু উল্টাই দিতাম, 10কে দিয়ে দিতাম উপরে, 9কে দিতাম তারপরে। এইভাবে উল্টো করলে উল্টোভাবে দেবো। সোজাভাবে করেছি বলে আমি সোজাভাবে সাজাইছি, আর উল্টোভাবে দিলি আগে 10 দিতাম, তার নিচে 9 দিতাম, তার নিচে 8 দিতাম, শেপটাকে এইভাবে সাজাতাম। বাস, এবার কিছুই না, আমি এই শেপগুলোকে একবারে ব্লক করি। এই 5টা একবারে ব্লক করি। যদি একবারে ব্লক করতে না পারেন তাহলে কি করবেন? দেখেন আমি এটাকে ব্লক করতে পারছি না, আমি ডাইরেক্টলি টান দিচ্ছি, ব্লক করতে পারছি না। আপনি একটা ক্লিক করে শিফট চেপে ধরে পাশাপাশি ক্লিক করে দেন। জাস্ট এই 5টাকে আপনি এখন একবারে সেন্টারাইজ করবেন। একবারে সেন্টারাইজ করার জন্য ফরম্যাটে চলে যান। এই দেখেন লেখা আছে অ্যালাইনমেন্ট, এই দেখেন লেখা আছে মিডিল, অ্যালাইন মিডিল আর অ্যালাইন সেন্টার। একবার মিডিল চাপ দেন আর একবার সেন্টার, বা এই উল্টো হয়ে গেল কিন্তু, দেখেছেন খেয়াল করে? তার কারণ হচ্ছে আমার 5 নাম্বারটা চলে এসেছে উপরে, তাহলে আমার জাস্ট একটু কষ্ট করে আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে যায় আমাকে। উল্টো করেছে, তাহলে এইটাকে আমি কন্ট্রোল ডান বাটন আমি ক্লিক করে, অথবা জাস্ট একটা সিলেক্ট করে দেখেন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, অর্থাৎ সবাই সবার পিছনে চলে যাবে। সেন্ড টু ব্যাক, এই একই কাজ আমি একবার করার পরে আবার জাস্ট ব্লক করেন। এইবার অ্যালাইন সেন্টার অ্যান্ড মিডিল, ওই দেখেন টপ চলে এসেছে। এটা সবাই উপরে ছিল, এই আমি মিডিল দিলাম একবার আর সেন্টার দিলাম একবার। একইভাবে আমি 10টাকে মিডিল ব্যাক করে দিই, ব্যাক ব্যাক, তা নাহলে এটাও আমার উপরে চলে আসবে। ব্যাক, সবাইকে ব্যাক করলাম। এইভাবে আমি শিফট চেপে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, টপ উপরে চলে এসেছে, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ও, তার মানে আমার এটা মনে হয় ব্যাক হয়নি। এটাকে আমি ফরওয়ার্ড করি, দুঃখিত, সেন্ড টু ব্যাক হয়নি মনে হচ্ছে। আগে 10 থেকে করতে হবে, ভুল হয়েছে, কারণ 10 নম্বর সবাই তলে যাবে। এই সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এই যে এত কষ্ট হচ্ছে, যদি ঝামেলা হয় তাহলে সহজ পথে আমি এখনই আপনাকে দেখা দিচ্ছি। এটা করে শেষ করার মধ্যে আমি দেখি হয় গেছে কিনা। হয়নি, গুড। এবার ব্যাক কন্ট্রোল জেড দিয়ে হোম মেনুতে চলে যান, সিলেক্ট, দেখেন লেখা আছে সিলেকশন প্যান্ট। সিলেকশন প্যান্ট মানে হচ্ছে আপনি যে শেপগুলো নিয়েছেন সেটা কোনটার পরে কোনটা আপনি সাজাবেন। আপনার 10 নম্বরটা ক্লিক করেন, তার মানে দেখাচ্ছে এটা 12, যেটা 10-এ ক্লিক করেছেন সেটা 12। আচ্ছা ঠিক আছে, সবগুলোকে এখানে নিয়ে আসেন আপনি একটার উপর একটা। তাহলে 10কে কোথায় দেবেন? 12-এর উপরে এই অর্ডার দিয়ে দেন, ওই ধরেন চলে এসেছে। 8কে নিয়ে আসেন 10-এ, 8 কোথায় যাবে? 11-এর উপরে, ওই ধরেন উপরে চলে এসেছে। আচ্ছা, এবার 7কে নিয়ে আসেন, 7 আপনার হচ্ছে 9 নাম্বার, ধরে নিয়ে আসেন, এই দেখেন ওভাল 9, এটা চলে যাবে 11। এইভাবে কাজ করতে গেলে আমাদের অনেকগুলোকে মেনটেন করতে হয়। এই দিলাম। এবার 6কে নিয়ে আসেন, 6 অর্থাৎ 8, এই ব্লক করেন, দেখেন চলে এসেছে 7। 7 হবে কার উপরে? ওই 9-এর উপরে, দেখেন এই চলে এসেছে। এবার এই কটা আর এই কটা সবগুলো একবারে ব্লক করেন। যদি একবারে ব্লক করতে না পারেন তাহলে আপনি চলে যাবেন হোম, সিলেক্ট, সিলেক্ট ওয়াল, ফরম্যাট, ফরম্যাট থেকে দেখেন অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। এবার আপনি এই অবস্থায় যদি একটু শিফট চেপে টানেন তাহলে আপনার প্রয়োজন মতো বড় ছোটো করতে পারবেন, লেখার সাইজও বড় ছোটো করতে পারবেন আপনার মনের মতো করে। বাস, একটু লক্ষ্য করে দেখেন আপনার জিনিসগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। দেখেন 3 4 5 6 7 8 9 এইভাবে সাজানো হয়ে গেছে। এবার আমি একটু প্লে করি, কিবোর্ড থেকে F5 চাপ দিই। F5 চাপ দিলে যেহেতু প্রথমটা
আমার মাউস ক্লিক না করলে হবে না, বাকিগুলো অটোমেটিক হবে। তাই আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন 1 হচ্ছে, তারপরে 2 হচ্ছে, আর বাকিগুলো আমার ক্লিক করা লাগছে না, কারণ আমি প্রথমটাই দেখেছিলাম 1 ক্লিক, বাকিগুলো দিয়েছিলাম আফটার প্রিভিয়াস, অটোমেটিক হয়ে যাচ্ছে। যা সামান্য একটু মাথা খাটালে আপনি এর থেকে আরও সুন্দর সুন্দর আপনার ভাবে প্রেজেন্টেশনকে আরও নান্দনিক এবং আধুনিক করতে পারেন। এই হয়ে গেলো। এবার আপনি যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড দেবেন, একটা দিতে পারেন। আপনি সাদা অংশে মাউস রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যান, এই আমার পিকচার বা প্যাটার্ন আপনি যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি তলে দিয়ে দেন। এটা খুবই ইম্পর্টেন্ট না? আশা করি এই অ্যানিমেশনের থিওরি কাজে লাগিয়ে আরও সুন্দর সুন্দর টাইমিং প্রজেক্ট অথবা বাস্তবিক প্রজেক্টগুলো আপনি তৈরি করতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।